কালাপাহাড়ের প্রেতাত্মা প্রথম অধ্যায় রহস্যময় আমন্ত্রণ। কলকাতার ব্যস্ত নগর জীবনে দিন কাটাচ্ছিল অরিন্দম। পেশায় সে একজন সাংবাদিক। ভৌতিক, অলৌকিক কিংবা অস্বাভাবিক ঘটনার প্রতি তার ছিল গভীর আগ্রহ। একদিন সে অফিসে বসেই পেল এক অদ্ভুত চিঠি। চিঠিতে লেখা, আপনি কি সত্যি প্রেতাত্মার অস্তিত্ব বিশ্বাস করেন? যদি সাহস থাকে তবে কালাপাহাড় গ্রামে পুরনো জমিদার বাড়িতে চলে আসুন। সেখানে আপনার জন্য অপেক্ষা করছে সত্য। চিঠির নিচে কোনো নাম লেখা নেই, শুধু লাল কালিতে আঁকা একখানা অদ্ভুত চিহ্ন, যা দেখতে অনেকটা ত্রিভুজের মতো, ত্রিভুজের ভেতরে রক্তমাখা চোখের মতো। অরিন্দম কৌতূহলী হলো। এ ধরনের রহস্যময় ঘটনার খোঁজে তার মতো সাংবাদিকের আর কি চাই। কিন্তু তখনও সে জানতো না এই আমন্ত্রণ তাকে এমন এক অন্ধকার জগতে নিয়ে যাবে সেখান থেকে ফেরা সম্ভব নয়। অরিন্দম পরের দিনে ট্রেনে করে নামল বর্ধমান। সেখান থেকে বাস ধরে কালাপাহাড় গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। চারিদিকে নির্জনতা, অন্ধকার আর অদ্ভুত এক গুমট পরিবেশ। গ্রামের মানুষের কাছে জমিদার বাড়ির নাম করলে সবাই মুখ ঘুরিয়ে নিল, কেউ বলতে চাইল না। শুধু এক বুড়ো চাষা চাপা গলায় বলল, বাবু, ওই বাড়ির কথা ভুলেও এখানে মুখে আনবেন না। এখানে শয়তান বাস করে। যারা গেছে তারা ফেরেনি। অরিন্দমের বুকের ভেতর কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল বটে, কিন্তু সাহস হারালো না। সাংবাদিকতা মানেই তো অজানার মুখোমুখি হওয়া। সে টর্চ হাতে নিল আর এগোলো কালাপাহাড় জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িটি পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে ঘন বট অশ্বত্থ ঘেরা, ভাঙাচোরা দরজা, জানলার ফাঁক দিয়ে ঝুলে থাকা মরচে ধরা লোহার রড, আর ভেতর থেকে আসা অদ্ভুত গন্ধ। সব মিলিয়ে মনে হচ্ছিল বাড়িটি আজও মৃতদের কান্না বুকে লুকিয়ে রেখেছে। বাড়ির ভিতরে ঢুকতেই অরিন্দম অনুভব করল বাতাস হঠাৎ যেন ভারী হয়ে গেছে। দেওয়ালে ঝোলানো পুরনো প্রতিকৃতি, কোথাও জমিদার, কোথাও জমিদারির ছবি, সব কেমন যেন চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে। মাঝে মাঝে কানে এলো পায়ের শব্দ, কিন্তু ঘুরে তাকালে কাউকে দেখা যায় না। ঠিক তখনই অরিন্দমের কানে ভেসে এলো এক নারী কণ্ঠ, তুমি কেন এসেছো এখানে? সে টর্চ ঘুরিয়ে বলল, কিছুই নেই, কিন্তু দরজাটা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের পুরনো মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলল অরিন্দম। পুরোহিত বলল, বাবা, ওই জমিদার বাড়িতে অভিশাপ বহু পুরনো। এককালে জমিদার হরিনাথ রায় ছিলেন এত নিষ্ঠুর, গরিব প্রজাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাতেন, গ্রামের মেয়েদের উপর নৃশংস নির্যাতন করতেন। শোনা যায় এক অমাবস্যার রাতে গ্রামের মানুষ বিদ্রোহ করে জমিদারকে হত্যা করে। তার দেহ নাকি ওই বাড়িতে কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকে তার আত্মা শান্তি পায়নি। শুধু জমিদার বাড়ি নয়, ওই বাড়িতে আরও বহু প্রেতাত্মা বন্দী আছে, যারা মৃত্যুর আগে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করেছে। তাদের আর্তনাদ আজও ভেসে আসে। অরিন্দম হতভম্ব। সে বুঝল এখানে কিছু একটা আছে, কিন্তু সাংবাদিক হিসেবে তাকে প্রমাণ চাই। রাতে আবার সে জমিদার বাড়িতে ফিরে এলো। ক্যামেরা, রেকর্ডার, টর্চ সব নিয়ে প্রস্তুত। ঘড়ির কাঁটা যখন 12টা ঘর ছুঁল, তখন হঠাৎ ভেতর থেকে শোনা গেল পায়ের শব্দ। ক্যামেরা রেকর্ড করতে গিয়ে অরিন্দম দেখল এক ফ্যাকাশে মুখের নারী, রক্তমাখা শাড়ি গায়ে, শূন্য দৃষ্টিতে এগিয়ে আসছে তার দিকে। তার মুখে ছিন্নভিন্ন আর গলার দড়ির ফাঁসের দাগ। অরিন্দম ভয়ে পিছিয়ে গেল, কিন্তু পরক্ষণে সেই নারী হাওয়ার মতো মিলিয়ে গেল। তারপর চারপাশ থেকে একসাথে অসংখ্য চিৎকার, কান্না, হাহাকার। মনে হচ্ছিল শত শত মানুষ একই সঙ্গে আর্তনাদ করছে। পরের দিন সে খুঁজতে গিয়ে পৌঁছালো বাড়ির পেছনে পুরনো কুয়োর কাছে। কুয়োর ভেতর থেকে আসছিল অদ্ভুত গন্ধ আর কর্কশ হাসির শব্দ।
ক্যামেরা চালু করতে কুয়োর জল হঠাৎ তীব্র লাল রঙের রূপ নিল, যেন রক্ত। অরিন্দম স্পষ্ট দেখতে পেল কুয়োর ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে, তাকে টেনে নিয়ে যেতে চাইছে ভেতরে। সে প্রাণপণে দৌড়ে পালালো। অরিন্দম বুঝল এ বাড়িতে ভূতের আবাস নয়, এখানে এক অশুভ শক্তি বন্দী আছে, যেটা বেরোতে চাইছে। সেই রাতে সে আবার রেকর্ডিং শুরু করলো। হঠাৎ ঘরে বজ্রপাতের মতো আওয়াজ, দরজা জানলা ধপাধপ বন্ধ হয়ে গেল। এক বিশাল কালো ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। তার দু চোখে লাল আগুনের মতো জ্বলছে, চারিদিকে ধোঁয়া, দুর্গন্ধ। ছায়ামূর্তি বলল, তুমি আমাদের শান্তি নষ্ট করছো। এখান থেকে তুমি চিরকাল এখন থেকে তুমি এখানে চিরকাল থাকবে। অরিন্দম চিৎকার করলো, তার ক্যামেরা মাটিতে পড়ে গেল। অমাবস্যার রাতে বাড়িটি আরো ভয়ঙ্কর রূপ নিল। চারিদিকে ঝোড়ো হাওয়া, বজ্রপাত, অদ্ভুত ছায়ার নৃত্য। অরিন্দম বুঝতে পারল জমিদারের প্রেতাত্মা এবার মুক্তি চাইছে, আর তার জন্য প্রয়োজন নতুন আত্মাহুতি। সেই বলি। ঠিক তখনই দরজার বাইরে থেকে গ্রামের পুরোহিত এসে মন্ত্রপাঠ শুরু করলেন। ঘণ্টা, শঙ্খ, ধূপের গন্ধে কেঁপে উঠল বাড়ি। কালো ছায়া গর্জন করে উঠল, আমাকে কেউ থামাতে পারবে না। কিন্তু হঠাৎ এক বজ্রপাত নেমে এলো কুয়োর উপর। প্রচণ্ড আওয়াজে সব কেঁপে উঠল। পরের দিন সকালে গ্রামবাসী যখন জমিদার বাড়িতে এলো, তখন শুধু ভাঙাচোরা ধ্বংসস্তূপ পড়ে আছে, কুয়ো সম্পূর্ণ ভস্মীভূত। কিন্তু অরিন্দমকে খুঁজে পাওয়া গেল না, শুধু তার ক্যামেরা ভাঙা অংশ উদ্ধার হলো, যেখানে সে রেকর্ডিংয়ে ভেসে আসছিল সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির গর্জন, আমি ফিরে আসব। এরপর উপসংহার। কালাপাহাড় জমিদার বাড়িতে আজও পরিত্যক্ত, গ্রামবাসীরা সেখানে যায় না, কিন্তু মাঝে মধ্যে ভেসে আসে আওয়াজ।